আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক। আসলে এরকম অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার বিশেষ কিছু থাকে না। শুধু যারা দেশের ভবিষ্যতের জন্য নিজেদের বর্তমানকে উৎসর্গ করে গেছেন তাদেরকে সম্মান জানানোটাই অধিকতর গুরুত্বপূর্ণ। আমি আজকে সেই শহীদদের আত্মার প্রতি আমার সশ্রদ্ধ সালাম জানাই এবং সেই শহীদদের যারা পরিবারবর্গ এখানে উপস্থিত আছেন তাদের প্রতি, তাদের কাছে আমার বিনম্র সালাম জানাই। আপনারা সবাই কেউ শহীদের গর্বিত পিতা, কেউ শহীদের গর্বিত মা, কেউ শহীদের ভাই, কেউ বোন, কেউ সন্তান, সবাই আমাদের কাছে পরম শ্রদ্ধা। আমরা আপনাদের কোনোদিন ভুলব না। আমি একটি পত্রিকা চালাই, আপনারা জানেন। এই পত্রিকা যতদিন চলবে ততদিন জুলাই শহীদদের স্মৃতিকে আমরা ভুলতে দেব না, এটা আমাদের অঙ্গীকার। আর দুটি বিষয় শুধু বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা কি বুঝতে পারছি যে জুলাই শহীদরা আজকে যাদেরকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি, যাদেরকে সম্বর্ধনা জানিয়ে নিজেরা সম্মানিত বোধ করছি, তারা কতটা নিজেদেরকে কতটা তারা দান করে গেছেন এই দেশের জন্য, এই মানুষের জন্য। তারা যখন জীবন দিয়েছেন, একজন মা কিছুক্ষণ আগে তার শহীদ ছেলের গল্প বলছিলেন। তারা যখন জীবন দিয়েছেন তারা কেউ মন্ত্রী হওয়ার জন্য জীবন দেন নাই, উপদেষ্টা হওয়ার জন্য জীবন দেন নাই। তারা জীবন দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য। তারা জীবন দিয়েছেন বাংলাদেশের জনগণকে ফ্যাসিবাদের নিকট থেকে মুক্ত করার জন্য। এটা যেন আমরা কোনোদিন ভুলে না যাই। তারা নিজেদেরকে উৎসর্গ করেছেন বাংলাদেশ এবং বাংলাদেশের নিপীড়িত জনগণের জন্য। এদের অবদানকে আমরা কোনোদিন ভুলে যেতে পারি না। আর দ্বিতীয় কথা হলো, ফ্যাসিস্ট পলাতক শেখ হাসিনা কেবল নিজেই হত্যার জন্য দায়ী নন, তিনি কিন্তু বাংলাদেশ ব্যাপী একটি বিশাল হত্যার মেশিন তৈরি করেছিলেন। আমরা আজকে শহীদ ইঞ্জিনিয়ারদের অনুষ্ঠানে এসেছি। আমি নিজেও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি গর্ববোধ করি শহীদ আবরার যে হলে থাকতেন, যে ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, আমিও সেই হলে থাকতাম, আমিও সেই ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। শহীদ আবরারের পিতা আজকে এখানে উপস্থিত আছেন। তো এই যে একটা হত্যার বিশাল মেশিন তৈরি করেছিল শেখ হাসিনা, আমি ইঞ্জিনিয়ারদের ভাষায় বলতে চাই, সেই মেশিনের অসংখ্য পার্টস ছিল। সেই মেশিনের নাট ছিল, বোল্ট ছিল, গিয়ার ছিল, পিনিয়ন ছিল, পাইপ ছিল, সবকিছু ছিল। আমরা এদের সবাইকে খুঁজে বের করব। কেবল শেখ হাসিনা নয়, তিনি যে কিলিং মেশিন তৈরি করেছিলেন, সেই কিলিং মেশিনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্টস আমরা খুঁজে বের করবো ইনশাআল্লাহ, এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে আমরা বাধ্য করব। সেটা এই সরকারকে হোক অথবা পরবর্তী যে কোনো সরকার ক্ষমতায় আসুক না কেন, আমরা রাজপথে থেকে আমাদের লড়াই কোনোদিন বন্ধ করব না। এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে এবং শহীদদের প্রতি আবার সম্মান জানিয়ে আপনাদেরকে এই রমজানের জন্য মোবারকবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জুলাই শহীদরা দীর্ঘজীবী হোক।